শুটকি রান্না করবো, এই জন্য শুটকিটা আমি ভাজি নিলাম। এখানে হলো পেঁপে শুটকি আর চেলা শুটকি। শুটকিটা ভাজা নিলাম। কচুর ডাঁটা আর কচুর পাতা দিয়ে দুইটা ছোট ছোট আলু দিয়ে আমি শুটকি রান্না করবো। শুটকি ভাজা নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম কয়েকটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলাম একটুখানি, রসুন বাটা দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, যেহেতু শুটকি তরকারি একটু ঝালটা বেশি দিব, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মশলাটা ভালো মতো কষা দিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিলাম। শুটকিটা আমি ভাজে নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি, শুটকিটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে আমার। আমি এর মধ্যে এই যে আলু আর একটা বেগুন ছিল গাছে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পানি। দিয়ে দিলাম এই যে কচু শাকটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে বাছে, দিয়ে দিলাম কচু শাক। কচু শাকের ডাঁটা সহ নিচ্ছি আমি এর মধ্যে। এখন আমি এটা ঢাকে রাখবো। ঢাকনাটা উঠাই নিলাম। একটু শাকটা নরম হয়ে আসছে, এখন আমি একটু নাড়ি দেবো। ভালো মতো আমি এটা কষাবো। কষানো হয়ে গেছে, ভালো মতো আমি এটা ভাজে নিছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো, কারণ একটু আজকে ঝোল ঝোল করবো, মানে মাখা মাখা। পানি দিয়ে দিলাম। এখন ঢাকে দিলাম। কতক্ষণ পরে আমি একটু নাড়াচাড়া করে নামাই নেব। তরকারিটা হয়ে গেছে আমার, এই যে নামাই নিলাম। নামাই নিলাম। এখন এর মধ্যে আমি যেহেতু কচুর তরকারি, এটা একটু লেবুর রস দিয়ে দেবো।
যেহেতু কচুর তরকারি এটার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর দাম অনেক, কিন্তু লেবুগুলোর রস হয় না। তরকারিটা হয়ে গেছে। হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে মজাদার শুটকির তরকারি। এর মধ্যে আমি কচু শাকের ডাঁটা সহ নিছি, আলু নিছি, বেগুন নিছি, 2টা গাছে বেগুন ছিল, সেই বেগুনগুলা নিয়ে শুটকিটা রান্না করছি। আর ঘরোয়া মশলা দিয়ে আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।